বাবা মাকে না বাঁচতে ভালো হয় না খুশি বাবা মাকে না বাঁচলে ভালো হয় না খুশি বাবা ভোলানাথের তার মধ্যে দুটো ছেলে ছিল কার্তিক আর গণেশ। একদিন দুই ভাইয়ে কৈলাসে ঝগড়া লাগিয়েছে। গণেশকে বলছে কার্তিক আমি তোর চাইতে বড়। এবার গণেশ কার্তিককে বলছে আমি তোর চাইতে বড়। এই দুই ভাই আমাদের ঝগড়া করতে করতে কৈলাসের পিতা মাতা বলে চল তাহলে কে বড় বাবা মা বলে দিল। কার্তিক আর গণেশ বাবা মার কাছে গিয়ে উপস্থিত হয়েছে, হয়ে বলছে বলো তো মা, বলো তো বাবা। গণেশ বলছে আমি কার্তিকের চাইতে বড় না সবকিছুতে। এবার কার্তিক বলছে না মা বলো তো, না বাবা বলো তো আমি গণেশের চাইতে বড় না। এবার শিব পার্বতী কিন্তু বিপদে পড়ে গেল, দুটোই সন্তান আমার। আমরা এখন কাকে বলি সবচাইতে পারদর্শী, সবচাইতে ভালো, যাকে বলবো সে আনন্দ পাবে, আর যাকে ছোট করবো সে কিন্তু মনে খুব কষ্ট পাবে। তখন সব শিব পার্বতী বললো কি দেখ তোরা দুই ভাইয়ের মধ্যে কে
কে সবচেয়ে বড়, কে সর্বগুণের গুণান্বিত, কে বেশি ধার্মিক, সমস্ত কিছু প্রমাণ হবে একটি কর্ম যে করতে পারবি সেই হবে বড়। কি কর্ম বলো? বলছে এই পৃথিবীর বুকে যত তীর্থস্থান আছে, যে সবার আগে তীর্থস্থান ভ্রমণ করে আমাদের কাছে আসতে পারবে সেই হবে বড়। এবার কার্তিক তো মনে মনে খুব হাসতে লাগলো, আমার বাহন হচ্ছে ময়ূর আর গণেশের বাহন হচ্ছে ইঁদুর। তো গণেশ কি আমার আগে ভ্রমণ করতে পারবে সারা পৃথিবীর তীর্থস্থান? আর আমি ময়ূরে চড়ে ময়ূর উড়িয়ে নিয়ে আমাকে গোটা তীর্থস্থান সবার আগে ভ্রমণ করে নিয়ে চলে আসবে। এই কথা বলে ময়ূর তো বলছে বেশ তাই হবে, দিয়ে ময়ূরের পিঠে চড়ে তীর্থস্থানে ভ্রমণ করতে চলে গেল। এবার গণেশ কিন্তু মা ওখানে বসে রয়েছে। এবার শিব পার্বতীকে বলছে, হ্যাঁ বাবা গণেশ, কার্তিক তো ভ্রমণ করতে চলে গেল, তুই যাবি না? বলছে হ্যাঁ যাবো মা, হ্যাঁ যাবো বাবা, দেখো আমি যাচ্ছি। তখন গণেশ উঠে কি করলো, 7 পাক বাবা মার ওইখানে 7 পাক ঘুরে বাবা মার চরণে প্রণাম করে ওইখানে কিন্তু বসে গেল। এবার কার্তিক 7 দিন পর কিন্তু তীর্থস্থান ভ্রমণ করে এসে দেখছে গণেশ এখানে বসে আছে। এ মা বাবা দেখো আমি সব জায়গা তীর্থস্থান ভ্রমণ করে আসলাম, এবার বলো তো আমি বড় তো? বলছে হ্যাঁ বাবা বস বস তুই বড়। তো তুই যে বড়, তোকে যে আমরা জন্ম দিয়েছি, আমাদের যে তোর পিতা মাতা, তোকে আমাদের চরণে তুই একবার প্রণাম করলি না। আর তোর গণেশ দাদা দেখ কত ভালো, কত বুদ্ধিমান, 7 পাক আমাদের এখানে পরিদর্শন করে আমাদের চরণে প্রণাম করে এখানে বসে রয়েছে। এবার তোকেই বিচিত্র দিলাম, বল তো কে বড় বাবা? এবার কার্তিক কিন্তু মাথা নিচা করে নিয়েছে। সত্যি তো পিতা মাতার উপরে কিন্তু কিছুই নেই, তাই না? তার জন্য আমাদের গণেশকে মহাপণ্ডিত বলা হয়। সব দেবতার আগে গণেশের পুজো করতে হয় আমাদের। বাজার এই